বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে দীর্ঘদিন ধরে কৃষি বিষয়ক নানা ধরনের ভিডিও তৈরি করে থাকি তথ্যভিত্তিক। তো তারই ফলশ্রুতিতে এই যে দর্শক, বোর্ডটা আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। আজকে কৃষি অধিদপ্তর উপজেলা পর্যায়ে যে কৃষি অফিস থাকে সেইখান থেকে বেশ কিছু বীজ দিয়েছে এবং সেগুলো আমি দেখাবো। শুধুমাত্র বীজ নয়, এর সাথে অনেক কিছুই দিয়েছে। গাছের চারা আছে বেশ কিছু, সাথে নেট আছে মাচা দেওয়ার জন্যে বা ঘেরার জন্য, আরও ধরনের নেট আছে, পানি দেওয়ার জন্য একটা ঝাঁঝরি আছে, বেশ কিছু জিনিস দিয়েছে। প্রথমে বীজগুলো আপনাদের দেখাই। এটা হচ্ছে বাটি শাক, হাইব্রিড জাতের রসালো পাতাযুক্ত ভিটামিন সি সমৃদ্ধ এই শাকটি খুবই সুস্বাদু, এটা দিয়েছে। এরপরে আছে এখানে দেখছেন, এটা হচ্ছে লাল শাক। লাল শাক যেটা হয় ছোট ছোট গাছ, লাল লাল শাক সেটা হয় এবং ভালো কোম্পানির। দেখছেন আপনারা, এটা হচ্ছে এসিআই কোম্পানির এবং এটা হচ্ছে পুষ্পা কোম্পানির এবং ভালো ভালো কোম্পানি আছে। এই যে এখানে দেখছেন ভেন্ডি, লেডি ফিঙ্গার যেটা বলে ভেন্ডি, ভেন্ডির বীজ আছে এখানে এবং এটাও এসিআই কোম্পানির। এবং এইটা হচ্ছে কপি পাতা শাক, মানে এটা কপি পাতা শাক বলে। কপি পাতা শাক অনেকেই আসলে চেনে না, এটা একটা হাইব্রিড জাতের শাক। এটা মূলত যে ফুলকপি থাকে, ফুলকপির পাতার মতোই হয়, গাছের মতো একই রকমই হয়। তো এর ভিতরে কপি হয় না, পার্থক্য শুধু এখানে। তবে শাক হিসেবে খেতে খুবই টেস্টি এটা। আর এরপর হচ্ছে লাল ডাঁটা শাক, মানে ডাঁটা শাকের যেটা লাল রঙের হয় সেইটা এটা। তো এটা 110 টাকা দাম বাজারে কিনতে গেলে। তো এটা ইস্পাহানি কোম্পানির, ভালো কোম্পানির বীজ দিয়েছে তারা। আমি আরও কিছু তথ্য দেবো আপনাদের, আপনারা ভিডিওর সাথে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা এগুলো কিভাবে পেতে পারেন এবং এর উপকারিতা কী কী সেই বিষয়ে বলবো। এখানে দেখছেন এটা হচ্ছে ধনিয়া পাতা, এটাও পুষ্পা কোম্পানির, রূপসা কোম্পানির, এটাও বেশ সুন্দর, হাইব্রিড জাতের, অনেক বেশি ফলন হয়, গাছগুলো একটু বড় হয়। এটা হচ্ছে আপনারা দেখছেন, এটা সবাই চেনেন, এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক হাইব্রিড জাতের, এটা অনেক মোটা হয়। অনেক সময় অনেক পুঁই শাকের ডগাগুলো চিকন হয় বা পাতা ছোট হয়, তো সেই ক্ষেত্রে এটা অনেক ভালো, এটা অনেক মোটা হয় পাতাটা এবং ডগাটাও অনেকটা মোটা হয়। আর এরপরে যে দুইটা পাতা দেখছেন এইখানে হচ্ছে মরিচের বীজ। এটা হাইব্রিড মরিচ, অনেক বড় হয়, 3টা কালারের মরিচ আছে। এই 2টা প্যাকেট আর এইখানে একটা, এটা 3টা 3 রকমের, এটা অনেক বড় হয়। আর এইখানে আছে কলমি লতা, মানে কলমি শাক, রূপসা কোম্পানির কলমি শাক, এটা অনেক ওজন বেশি, 200-250 গ্রামের। এরপরে এটা হচ্ছে মরিচের পরে যেটা হচ্ছে মিষ্টি কুমড়া। এটা হচ্ছে অনেকটা চ্যাপ্টা আকারের যে মিষ্টি কুমড়াটা হয় সেটা, এটাও এসিআই কোম্পানির, 110 টাকা দাম এটার। তো এটা মাঠে লাগালে খুব ভালো ফলন হয় এগুলার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ময়না জাতের যে লাউ, সেইগুলা। এই লাউটা অবশ্য গরমের সময়ও হয়, গরম বা শীত সব সময় হয়। এটাও হাইব্রিড জাতের, অনেক ভালো। সাইজটা দেখেন, আমি যদি বাজার থেকে কিনে, এই ধরনের লাউটা ঠিক এই ধরনেরই হয়। আমি গত বছর লাগিয়েছিলাম, খুব ভালো ফলন হয় এগুলো। এটাও সিআই কোম্পানির। এরপরে এটা হচ্ছে ডাঁটা শাক, যেটা সবুজ রঙের, আমি লালটা দেখাচ্ছিলাম আগে, এটা সবুজ রঙের। আর এটা অনেক বড় হয় আকারে। এবং এখানে আছে বরবটি, এটাও হাইব্রিড জাতের, অনেক লম্বা হয় এবং সোজা হয়, এটা বাঁকা হয় না খুব একটা বেশি, অনেক সোজা হয় এবং লম্বা হয় এবং বেশি হয়, অনেক পরিমাণে, অনেকটা ফলনটা অনেক বেশি হয়। আর এখানে আছে কিছু পাট শাক। তা টোটালি আমার এখানে বীজ আছে 20 রকমের বীজ দিয়েছে। তো 100 টাকা হলেও কিন্তু 2000 টাকা হয়। আর এর সাথে যে জিনিসগুলো দিয়েছে সেটাও আমি দেখাবো। এই যে এটা দেখছেন, এটা একটা ঝাঁঝরি পানি দেওয়ার জন্য। এটা খুবই সুন্দর একটা জিনিস, এটা পানি দেওয়ার জন্য বা চারায় পানি দেওয়ার জন্য খুবই উপকারী একটা জিনিস। আরও কিছু বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি বলছিলাম যে এগুলো কিভাবে পাওয়া যায় সেই ব্যাপারটি আমি বলবো। এগুলো পেতে গেলে আপনার উপজেলা কৃষি যে অফিস থাকে, উপজেলা চত্বরের ভিতরেই থাকে এটা। এইখানে 1 কপি ছবি এবং আপনার নাগরিক সনদপত্র যেটা, এইটার একটা কপি ওদের কাছে দিয়ে আসলে আপনার নামটা ওরা নিবন্ধিত করে নেবে এবং তারপরে ওরা যখন এগুলো দেয় তো সেই সময় আপনাকে দেবে। তো অবশ্যই আপনি এই নামটা ওদের নিবন্ধন করাবেন, তাহলে কিন্তু অনেক কিছুই দেয়। আমি অনেক কিছু দেখাইনি আপনাদের, অনেকগুলো গাছ আছে যেখানে লেবু গাছ ছিল,
যেখানে অনেকগুলো গাছ ছিল, আমি সে কথা বললাম না, এবং সার দেয়, বেশ কিছু সার দেয়, প্রায় 30 কেজির কাছাকাছি সার দেয়। তো সেই জিনিসগুলো আপনারা বিনামূল্যে পেতে পারেন। তো অবশ্যই এখানে আপনি খুব সহজেই নামটা নিবন্ধন করতে পারেন। আশা করি আপনাদের উপকারে লাগবে এই ভিডিওটা, মূলত সেই জন্যই করা। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।